বুলডোজার নিয়ে লাভপুরের রাস্তায় বিজেপির বিজয় মিছিল থেকে বুলডোজার চালানোর বার্তা সাধু সন্তদের। রাজ্যে পালা বদলের পর বীরভূমের লাভপুর বিধানসভাতেও হয়েছে পরিবর্তন, আর সেই পরিবর্তনের পর শুক্রবার বিকেলে লাভপুরে বিজয় পদযাত্রায় একাধিক বুলডোজার নিয়ে সামিল হলেন লাভপুরের বিজেপি কর্মী সমর্থকেরা। অংশ নিলেন সাধু সন্তরাও। এদিন এই পদযাত্রাটি ফুল্লরাতলা থেকে শুরু করে লাভপুর গ্রামের ভেতর হয়ে ষষ্ঠীনগর, সেখান থেকে সন্ধ্যা নাগাদ সিনেমাতলায় এসে শেষ হয় পদযাত্রাটি। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস ওঝা, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, মহারাজ হিরণময় গোস্বামী, সঞ্জয় শাস্ত্রী সহ আরও বেশ কয়েকজন সাধুসন্ত। বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ভয় দেখাতে নয়, উন্নয়নের প্রতীক হিসেবে বুলডোজার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সঞ্জয় শাস্ত্রী ও হিরণময় গোস্বামীদের কথাতেও উঠে আসে একাধিক সুর। একই সুর। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল। আমাদের সনাতনী রক্ত টকটক করে ফুটছে। সেই দিন শাহিন কাজী, তিনি আমার পাশে এমন নিরীহ একটা মানুষ, সমাজসেবক, আমাদের সকলের আদরণীয়, তার উপর হামলা করেছিল। কে হামলা করেছিল? শাহিন কাজী। আমরা কাজী দলন শুনেছিলাম চৈতন্য চরিতামৃতে, আবার কাজী দোলন হবে, আবার কাজী দোলন হবে, শাহিন কাজী আবার দোলন হবে। যেমন ভগবান চৈতন্য মহাপ্রভু কাজী দোলন করেছিল, ঠিক সেইভাবে দোলন হবে, শাস্তি হবে। আমরা উন্নতি চাই। উন্নতি কখন হয়? যখন পাপীর বিনাশ হয়, যখন অপরাধীর বিনাশ হয়, তখন আমাদের সমাজের উন্নতি হয়। আর সেই উন্নতির পথে আমরা এগোচ্ছি। আমরা সবাই এক হয়েছি আজ। ঘুমন্ত মানুষগুলো আজ আর ঘুমিয়ে নাই। সেই দিন ঔরঙ্গজেব বলেছিলেন, হিন্দুদেরকে কেবলমাত্র মুসলমান বানাতে বেশি সময় লাগে না, কিছু সোনার টাকা এদের মুখের উপর ছুড়ে দাও, দেখবে এরা হিন্দুত্ব ত্যাগ করেছে। আজকে আর এই কথা বলা যাবে না। হিন্দুরা প্রাণ ফিরে পেয়েছে, হিন্দুরা রাম রাজত্ব দেখছেন, হিন্দুরা আজ এখন উন্নতির পথ দেখছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই অভয়া হতে না হয়, একটা হিন্দুবাদীর মাধ্যমের ইচ্ছা শুনে ছেলেখেলা করতে না পারে। হিন্দু জান-মান, মঠ মন্দির, হিন্দু মহাজনের ইজ্জত আব্রু সম্মান, এই সুরক্ষা রাজশক্তির সঙ্গে আমরা এই সর্বত্যাগী ভিখারিগুলো, যারা ভিখারি, আপনাদের ভিক্ষাঙ্গে আমরা বেঁচে থাকি। আমরা ভগবান অর্জুনের রথের সারথ্য করেছিলেন ভগবান সারণ। আমরা রথের সারথি হয়ে সঙ্গে চলব। রাজশক্তি চলবে ধর্মের অনুশাসনে, ধর্মের অনুকূলতায়। আমাদের একটাই মন্ত্র, जो हिंदू हिंदुस्तान करेगा वही देश में राज करेगा। ওই যে বিদায় যিনি বলেছিলেন সবার অভিভাবিকা, একজন মহানগরীতে ইসলামের দাওয়াতি দিয়েছিলেন, আমরা তাও মাথা নত করে বাঁচতে পারতাম। আরেকজন 2 ঘন্টার ভাগীরথীর জলে কেটে ফেলার কথা বলেছিলেন, তাও 2 ঘন্টা সময় পেতাম, হয়তো পালিয়ে বাঁচতাম। কিন্তু সমস্ত মর্যাদা তো সেদিন পার হয়ে গেল, যেদিন বাংলার দ্বন্দ্বমন্দের কর্তৃ তিনি যে ভয়ঙ্কর কথা বললেন, এক সেকেন্ডে নাকি এক বিশেষ সমুদায়ের লোক আমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিতে পারে। তখন আমরা নিজেদের মঠ মন্দির, জপ ধ্যান তপস্যা ছেড়ে আপনাদের দরজায় এসেছি।
আমরা নিজেদের মঠ মন্দির জল ধ্যান ছেড়ে আপনাদের জ্বালানোর কথা বলেছি। বিজয়ের আনন্দে শুধুমাত্র মিষ্টি বিতরণ নয়, শুধুমাত্র নিশ্চিন্ততায় ঘুমিয়ে পড়া নয়, দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। চোখ কান খোলা রাখুন, নিজেদের দায়িত্ব পালন করুন। প্রত্যেকে সনাতনীর এই বিজয়কে আগামী 100 বছর পর্যন্ত নিশ্চিত করে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিন। সঙ্গে আমরা থাকব স্বাধীন সমাজের অতন্ত্র প্রহরী হয়ে, আমরা আপনাদের সাথে থাকব। মাননীয় বিধায়ক, নবনির্বাচিত যিনি বিধায়ক, তার কাছে আগ্রহ করব, আমাদের বিনম্র নিবেদন। দেখুন, বুলডোজার হচ্ছে অন্যায় যারা করে তাদের একটা বিশেষ প্রতীক। যারা সমাজে ঠিকভাবে বাস করে, যারা সমাজে ঠিকভাবে চলা করায় তাদের কাছে বুলডোজার অনেক কাজে লাগে। বুলডোজার ছাড়া রাস্তা হয় না, ব্রিজ হয় না, ড্রেন হয় না, বাড়ি হয় না। অতএব বুলডোজার এখন খুব বিশেষ জিনিস। তাই ভারতীয় জনতা পার্টি যে উন্নয়ন করবে, সেই উন্নয়নের প্রতীক হিসাবে আজকে আমরা বুলডোজার রেখেছিলাম। এবং বুলডোজারের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পতাকা, সেটাকেও উত্তোলন করা হয়েছে। আর মানুষকে আমরা বলেছি যে প্রকৃত উন্নয়নের সামিল হতে হবে। তৃণমূলের মতো উন্নয়নের নাম করে উন্নয়নের টাকাটা ব্যক্তিগতভাবে হজম করা, এটা যেন আমাদের না হয়। আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের উন্নয়ন করতে পারি। তার জন্য আজকে আমরা এখানে লাভপুরের মতো মা ফুল্লরামার পবিত্র মাটিতে আজকে আমরা একটি মহা মিছিল করলাম। মানুষের অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, তারা মন প্রাণ খুলে 15 বছর ধরে রাস্তায় নামতে পারেনি। আজকে সেই মানুষরা আজকে মন প্রাণ খুলে রাস্তায় নেমেছে। আর তাই আজকে হাজার হাজার লোকের সমাগম। আর সেই কার্যক্রম এখন আমাদের সমাপ্ত ঘোষণা করা হবে। প্রয়োজনে কি অত্যাচারীদের বিরুদ্ধেও এই বুলডোজার ব্যবহার হতে পারে? দেখুন, অত্যাচারী যারা করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা না হবে সেটা তো প্রশাসন ঠিক করবে। প্রশাসন যদি মনে করে হবে তাহলে হবে, আর প্রশাসন যদি মনে করে ওটা ব্যবহার না করি তারা সোজা করে দিতে পারবে, তাহলে সেটাও হবে। অতএব সোজা করতে হবে। ঠিক আছে। অয়মারম্ভ শুভায় ভবতু, শত্রুন্নাং বুদ্ধিনাশায়, মিত্রন্নাং মুদরায় চ। এই শাহিন কাজীর মতন কিছু কাজী যারা কিছুদিন আগে যারা অত্যাচার করেছেন, আর এই শাহিন কাজী যিনি আমাদের আদরণীয় সম্মানীয় দেবাশিস ওঝা মহাশয়কে মেরেছেন, আপনারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন, আপনারা নিজেরা সাক্ষী। অথচ এই মানুষটা কোথায় উধাও হয়ে গেল ওসি জানেন না। আমাদের জেলা সভাপতি মহাশয় বললেন যে নাটক করবেন না। একদম ঠিক কথা বলেছেন, নাটক করছেন, নাটক। আচ্ছা, যদি উনি চলে যায় তবে কিন্তু আমাদের বুলডোজার আছে, মনে আছে? বুলডোজার আছে। বুলডোজার দিয়ে বাদবাকি কি করে আমরা শেষ করতে পারি, যারা এমন পাপাচারী, যারা হিন্দুর ওপর এমন অত্যাচার করে, সত্য সনাতন ধর্মের ওপর অত্যাচার করে, যারা উন্নতিতে বাধা দেয়, যারা ঘুম পাড়িয়ে রাখতে চেয়েছিল, যারা কিছু টাকার বিনিময়ে ঘুম পাড়িয়ে রাখছিল, আর তাদেরকে এইবার আমরা বুঝিয়ে দেব, দেখিয়ে দেব। যেমন আজকে আমাদের বুলডোজার দিয়ে আমাদের বিজয় যাত্রা শুরু হয়েছিল। এই বুলডোজার মানে এই শাহিন কাজীর ওপরে সেই বুলডোজার, এটা বলে দিলাম। এখনও সময় আছে। যদি এই শাহিন কাজীকে এই কয়েকদিনের মধ্যে, কয়েকদিন যেন বললেন আমাদের 10 দিন কিন্তু উনি সময় দিলেন, 10 দিনের মধ্যে, এছাড়া মান্নান, আরও কয়েকটা নাম আছে, আমরা সমস্ত কিছু লিস্ট করে রেখেছি। এদের যদি ঠিক মতো যদি কারবাই না হয়েছে তাহলে আমরা দেখে নেব, আমাদের বুলডোজার সামনে রাখা আছে। জয় শ্রীরাম। একদম ঠিক। যারা এতদিন বাঘ হয়েছিল তারা কোথায় আছে? মুখ দেখাচ্ছে না কেন? কারণ তাদের মুখটা নেই। যে মুখ দিয়ে যারা কথা বলেছিল না, সেই মুখটা এখন দেখাতে পারবে না। এখন বুঝে গেছে এখন কাকে উন্নতি বলে, আর এই উন্নতি দেখাচ্ছেন। আর ঠিক
আমরা তখনই বুঝে গিয়েছি। তরুণ চক্রবর্তী এখন সাধু হতে চাইছে। আমাদের কাছে অনেকেই পদ্মফুল হাতে নিয়ে আমাদের কাছে আসছেন। পদ্মফুলের দোকানে লাইন লেগেছে, জানেন, লাইন লেগেছে। আরে আপনারা যারা আছেন পদ্মফুলের দোকানে যাবেন, আগেও গিয়েছেন, এখনও যাবেন, কিন্তু যারা এই পদ্মকে দেখে যারা মুখ বাঁকাতো, যারা মারধর করত, যারা অত্যাচার করত, তারা এখন পদ্মের দোকানে লাইন দিচ্ছে, আমাদের কাছে এসে পদ্ম দিতে চাইছে। এবার ভাবুন, এবার যদি কেউ পদ্ম হাতে নিয়ে আসছেন না, তবে আমরা দেখে নেব বুলডোজার সামনে আছে। জয় শ্রীরাম। সনাতনীর জন্য বার্তা এটাই যে একমাত্র একটাই কথা, এবার আমরা উন্নতি দেখতে চলেছি, এবার আমরা উন্নতির পথে হাঁটব, রাম রাজ্য তৈরি হতে চলেছে, হিন্দু রাষ্ট্র নির্মাণ হচ্ছে। ব্যাস, জয় শ্রীরাম।